बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नाका हामीदुम मजीद। যে কোনো উদ্দেশ্য পূরণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যেন আমরা আমলও করি এবং দোয়াও করি। শুধু আমল নয়, শুধু দোয়া নয়। আমাদের ভুল হয় কি, আমরা বলি আমার জন্য খাস করে দোয়া করবেন যেন আমার কাজটি সুসম্পন্ন হয়ে যায়, ঠিকভাবে হয়ে যায়, কিন্তু আমলের কথা জিজ্ঞাসাও করি না, আলোচনা হয় না, ফলে কাজটি অনেক সময়ই হয়ে ওঠে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার মধ্যে এটি রয়েছে যে আমলও করতে হবে আবার দোয়াও করতে হবে। যেমন আমার হালাল রুজি রোজগারের প্রয়োজন আছে, এর জন্য আমল করতে হবে। রাতে সূরা ওয়াকিয়া পড়া, সূরা ইয়াসিনের সাথে সকালেও সূরা ইয়াসিন পড়া, ইশরাকের নামাজ পড়া, গুনাহ থেকে তওবা ইস্তিগফার করা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, এই তসবিহটি ফজরের পরে 100 বার পড়া, দরুদ শরীফ সহ সমস্ত দোয়া পড়া এবং আমল করা, ঋণ থাকলে ঋণ পরিশোধের মসনুন দোয়া পড়া, এগুলো আমল হলো। আবার দোয়াও করতে হবে, আল্লাহ আমাকে হালাল রুজির বন্দোবস্ত করে দেন। একটি ঘটনা শোনাই। একবার একটি এলাকায় ছিলাম, সেখানে সকলের চোখ উঠেছিল। চোখ ওঠা যাকে আমাদের এখানে চোখ ওঠাই বলে। চোখ লাল হয়, পিছুটি কাটে, দারুণ যন্ত্রণা হয়, সেজদা করতে খুব অসুবিধা হয়, চশমা পরতে হয় কালো, এরকম সেই প্রতিষ্ঠানের সকলের চোখ উঠল। এবার কয়েকদিন পরে দেখি আমারও চোখ চুলকাচ্ছে। আপনারা জানেন যে চোখ ওঠার আগে চোখ চুলকায়, তার মানে খানিক পরেই চোখ উঠবে। তখন সূরা ফালাক নাস পড়ে খুব ফুঁক দিলাম, দেখি তারপরেও চুলকাচ্ছে। তখন দোয়া শুরু করলাম, খাস করে দরুদ শরীফ পড়ে, আল্লাহ পাকের ইসমে আজম পড়ে, আল্লাহ সকলের চোখ উঠেছে, উঠুক, স্যার আপনার ইচ্ছা, কিন্তু আমি তো সবসময় কোরআন হাদিসের দোয়া বলে থাকি, কোরআন হাদিসের দোয়ার ফায়দা বলে থাকি। আমারও যদি চোখ ওঠে তাহলে পরে মানুষের এই আস্থা কমে যাবে, ইয়াকিন দুর্বল হয়ে যাবে। এই জন্য মেহরবানি করে আমাকে ছাড় দিন, আমার যেন চোখ না ওঠে। এইরকম দোয়া করার পরক্ষণেই দেখলাম আর চোখ চুলকালো না, আর চোখ উঠলও না। অথচ সেই প্রতিষ্ঠানের সকল ছাত্র এবং শিক্ষকদের দেখেছিলাম চোখ উঠেছিল এবং তারা সকলেই চশমা ব্যবহার করে ওর যা মেয়াদ, সেই মেয়াদ পর্যন্ত চোখ ওঠার কষ্ট সহ্য করেছিলেন। কিন্তু আল্লাহ পাক আমাকে হেফাজত করলেন। এছাড়াও তো বোঝা যায় যে আমলও করতে হবে আবার দোয়াও করতে হবে, দুইটি করতে হবে। আমরা শুধু দোয়া করি, আমল করি না, এটা ঠিক নয়। আবার অনেক সময় আমল করি, দোয়া করি না, এটাও ঠিক নয়। আল্লাহ পাক যখন করনেওয়ালা, তখন আল্লাহ পাকের কাছেই চাইতে হবে। এই বিষয়টি সব ক্ষেত্রেই মনে রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।